ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মনের নিভৃতে থাকা ভালোবাসায় একটুখানি দিয়ে তৈরি আজকের রেসিপি, যেটা পটল, জিরে বাটা আর আদা আর দুধ দিয়ে তৈরি এই দুধ পটল। ঝটপট দেখে নিন রেসিপিটা। প্রথমেই পটলটাকে ছুলে নিয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপরে তেল গরম হতে দিয়ে তার মধ্যে ভালো করে পটলগুলোকে লাল করে ভেজে তুলতে হবে। ভালো করে লাল করে ভাজা কিন্তু আবশ্যক, যা সেদ্ধ হওয়ার এই ভাজাতেই হবে। তাই তাই হাতে একটু সময় নিয়ে পটলগুলোকে লাল করে ভেজে তুলতে হবে। যা রান্না হওয়ার সময় এই পটল ভাজাতেই যা লাগবে। পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর তেল থেকে ভালো করে ছেঁকে সব পটলগুলোকে তুলে নেওয়া হলো। এই রান্নাটা খুবই ঝটপট হয়ে যায়। আজকে প্রথম আমরা রান্নাটা করে দেখলাম, সত্যি খুব ভালো হয় খেতে। আমাদের বুঝতেই পারছেন সবারই শরীর টরীর কারোর ঠিক ছিল না। নিরামিষ করতে গেলে কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়, মানে খাবার রুচিটা একটু কমে গেছে। সে জায়গায় এই দুধ পটলটা সবারই কিন্তু খুবই ভালো লাগলো। এরপর তেল একটু কমিয়ে নেওয়া হয়েছে। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, যেটা দেখতেই পাচ্ছেন, সেটা ফোড়ন দেওয়া হলো। আর সাথে দেওয়া হলো একটা তেজপাতা ছিঁড়ে। এই গরম মশলাটা ভাজা হলেই কিছু জিরে, মানে 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, সাথে হাফ চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটার মধ্যে জল মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নেওয়া হলো। এই পেস্টটাই কিন্তু এরপরে এই ফোড়নের মধ্যে দেওয়া হবে। ফোড়নটা হয়ে গেছে, দেখুন পেস্টটা দিয়ে দেওয়া হলো। এরপরে সামান্য পরিমাণ জল অ্যাড করে ভালো করে এটাকে কষতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা ভাজতে হবে। ভাজা হয়ে আসলেই এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেওয়া হলো। আদাটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলেই এবার যদি মনে হয় সামান্য জল এতে অ্যাড করতে পারেন, যাতে মশলাতে কেন লেগে না যায়। যদিও আমরা মশলার মধ্যে আগেই আমরা জল দিয়েছিলাম, তাই নিচে লাগার প্রবণতাটা একটু কমে গেছে। মশলা কষানো প্রায় হয়ে গেছে। এরপরে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে। পটল দেওয়ার পর কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ পটলগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবেন। মশলার সাথে সমস্ত পটলগুলো মিশিয়ে নেওয়া হলো। এরপরে মোটামুটি 250 গ্রাম মাপের দুধ দেওয়া হলো। আপনারা গ্লাস ইউজ করেন তাহলে ছোট গ্লাসের একটা মানে গোটা গ্লাস দুধ এটাতে অ্যাড করা হলো। এই দুধটাই কিন্তু এটাতে ফ্লেভার অ্যাড করবে। আর যা সেদ্ধ হওয়ার জল যাই দেন না কেন, সেইটাই হচ্ছে এই দুধটা। সমস্ত দুধ দিয়ে এবার এটাকে একদম মিডিয়াম হিট রেখে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। বলয় আসা অবধি অপেক্ষা করেন। তারপরে এটাকে একটু গ্যাসটাকে মিডিয়াম হিট রেখে নিয়ে একটু সেদ্ধ হতে দিতে হবে। আর সাথে অ্যাড করে দেওয়া হলো 1 চামচ পরিমাণ চিনি। আর নুন দেখে নেবেন, নুন দিয়ে সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী নুন। এরপর ফুটে উঠলেই দেখুন এরকম যেমন ঝোল ফুটে উঠেছে, আর ঝোলের মানে গ্রেভিটাও একটু গাঢ় হয়ে গেছে, সেই মুহূর্তে 1 চামচ পরিমাণ ঘি এতে অ্যাড করে দেবেন। ব্যাস রেডি আমাদের দুধ পটল। দারুণ খেতে হয়, গরম ভাতে কিন্তু দারুণ জমে যায়। অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো লাগলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এটা নিরামিষ খাবারের একটা অসামান্য রান্না, সাধারণ দেখতে কিন্তু অসাধারণ রান্না। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে বলবেন কিন্তু। আর এরকমই নিত্য নতুন রান্নার জন্য আমাদের পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। ফিরে আসবো নতুন রান্না নিয়ে।